স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তাওসিয়া ইসলাম। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলল ২৯ বস্তা টাকা। এখন চলছে গণনা। ৩ মাস ১৪ দিন পর আজ সকালে মসজিদের ১১টি দান বাক্স খোলা হয়েছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে বাক্সগুলো খোলা হয়। উপস্থিত ছিলেন সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা। আগস্টের ১৭ তারিখ দান বাক্স খোলা হলে পাওয়া যায় ৭,২২,১৩,০০০ টাকা এবং কিছু বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সের টাকার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, গণনা কতটা এগিয়েছে আর কখন নাগাদ শেষ হতে পারে, আর এখন পর্যন্ত মোটামুটি কত টাকা গোনা হয়েছে কিছু জানতে পেরেছেন? জি তোসি, আপনি যেমনটি বলছিলেন যে কিশোরগঞ্জের পাগলা মসজিদের যে দান বাক্সের যে টাকা গণনার কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই চলছে। আমার ঠিক পেছনেই কিন্তু গণনা কার্যক্রম চলছে, কিন্তু এই মুহূর্তে দুপুরের যে মধ্যাহ্নভোজের যে বিরতি সেটির আসলে বিরতি এখন চলছে। তো এখন পর্যন্ত আমরা এই পাগলা মসজিদের যেই কমিটি এবং যে টাকা গণনা কার্যক্রমে যারা রয়েছেন তাদের সূত্রে আসলে আমরা যেটি জানতে পেরেছি, ৬ ঘন্টার গণনা কার্য শেষে আসলে এখন পর্যন্ত ৬ কোটি টাকা এখনো পর্যন্ত গণনা কার্যক্রম শেষ হয়েছে এবং এই ৬ কোটি গণনা শেষে কিন্তু ইতিমধ্যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু যেই নির্ধারিত যে ব্যাংকটি রয়েছে সেখানে আসলে নিয়ে যাওয়া হয়েছে। তো এই গণনা কার্যক্রমে আসলে প্রায় ৩৭০ জনের একটা টিম আসলে এখানে কাজ করছে, যেটি আসলে বরাবর একটু এর আগে আসলে বিভিন্ন গণনা কার্যক্রমে যেই বিষয়টা দেখা যেত যে কিছুটা বিলম্ব হতো, কিন্তু এবারের চিত্রটা একটু ভিন্ন। যেহেতু লোকবল বেড়েছে সেজন্য কিন্তু টাকা গণনা কার্যক্রমটাও কিছুটা কিন্তু গতি এসেছে এবং আশা করা যাচ্ছে যে বিকাল ৫টার ভিতরে আসলে তাদের যে সম্পূর্ণ গণনা কার্যক্রম এবার শেষ করতে পারবে বলে আসলে তেমনটি আমাদেরকে জানিয়েছেন। তো এই যে আপনাদেরকে এর আগেও আসলে আমি যেটি জানিয়ে রেখেছিলাম, এর আগেও কিন্তু যে সর্বোচ্চ সংখ্যক এবং রেকর্ড সংখ্যকের যেই টাকা পাওয়া গেছিল সেটি চলতি বছরের এপ্রিল মাসে, সেটি প্রায় ৭,৭৮,০০,০০০ টাকার মতো আসলে তখন আসলে পাওয়া গিয়েছিল। ঠিক এবারও কিন্তু আশা করা যাচ্ছে যে এবার কিন্তু ২টি দান বাক্স কিন্তু আরো বাড়ানো হয়েছে। সেটি কিন্তু আগে যেখানে ৯টি দান বাক্স ছিল এখন কিন্তু ২টি বেড়ে কিন্তু সেটি এখন ১১টি দান বাক্সে দাঁড়িয়েছে। এবার আশাই করা যাচ্ছে আসলে অতীতের সকল রেকর্ড ভেঙে কিন্তু আসলে এবারের যেই পাগলা মসজিদের দানের টাকার যে রেকর্ডটি রয়েছে সেটি ভাঙবে। তো কিশোরগঞ্জের এই গণনা কার্যক্রমের এই পাগলা মসজিদ থেকে এই ছিল মূলত এখনকার মতো আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। তোফায়েল, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তী সংবাদে আবারও আপনার সাথে যোগাযোগ করব। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় মামলা করেছেন তার বাবা জামাল উদ্দিন। এতে ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। গত রাতে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন তিনি। এছাড়া আদালত চত্বরে হামলা ভাঙচুরের ঘটনায় ১১৫ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় আরেকটি মামলা করেছেন নিহতের ভাই। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরে ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার চট্টগ্রামের আদালত এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় ইসকনের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বাংলাদেশের বক্তব্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিচ্ছে, এমনটাই বলছে ভারত। গতকাল নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে যা ঘটছে তা গণমাধ্যমের অতিরঞ্জন বলে উড়িয়ে দেওয়া যায় না। বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাদের সুরক্ষার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জয়সওয়াল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ফ্লোরিডায় পাম বিচে পৌঁছেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেখানে মারে লাগো রিসোর্টে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। ক্ষমতা নিয়েই মেক্সিকো কানাডার পণ্যের ওপর 25% কর আরোপ করতে চান ট্রাম্প। ট্রুডো বলেছেন, তার লক্ষ্য হবে ট্রাম্পকে বোঝানো যে এই শুল্ক কেবল কানাডিয়ানদের ক্ষতি করবে না, বরং এটি আমেরিকানদের জন্য পণ্যের দাম বাড়িয়ে দেবে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতির ক্ষতি করবে। কানাডা থেকে রপ্তানি হওয়া পণ্যের 3/4 যায় যুক্তরাষ্ট্রে।
এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা ৩টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।